আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন আল্লাহর মহান দুজন শ্রেষ্ঠ অলি, গরিবের বন্ধু গরিব নেওয়াজ যাতে রাসূল হিন্দে সুলতান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবন কথা থেকে আলোচনা করতে বলা হয়েছে। বাংলার প্রখ্যাত পালাকার, প্রখ্যাত গায়ক, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মানিকগঞ্জের জনাব আবুল সরকার সাহেব এবং মাহবুবে সোহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবন কথা থেকে আমার এই পাপি মুখে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই, তবু গুরু কৃপা করেছে বিধায় আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়ে দুটি কথা দুটি গান গাইতে পারি। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণেই সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট্ট করে একটি গান দেখে সরকার সাহেবের কাছে কি প্রশ্ন করা যায় সেই দিকে চলে যাব। আগে গানটি গেয়ে নিই। বাইকটা দেবো না বাবা, তোমরা আমাকেও দিবে করতে গেলে তোমরা তো আর অন্য মানুষের দিয়ে কুল পাবো। ওটা দিতে গেলে এটা পাওয়ার যেটা আছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি রুহানি জগৎ থেকে আউলিয়া, মায়ের গর্ভ থেকে আউলিয়া ধরাধামে এসেছেন। আউলিয়া কুলের শিরোমণি হয়ে তিনি এসেছেন। ছোটটি গান রাখেন। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল এক ইশকের তীর। একদল ডাকাত মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতের দল মুরিদ করলো বড় পীর। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক আছে বাবা, খুব ভালো ভালো সার্ভিস দিবা। যাওয়ার সময় আমি না দিল সকাল সব বকশিস দিব। সকাল সপ্তাহে একটা কথা বলছি, ওনার ভক্তবিন্দুরা আইসা কেউ 500 কেউ 100 কেউ 510 টাকা মানত করছে, দিছে আর কি। সবাই টাকা পয়সা দিল। উনি আবার একটা ঘোষণা দিল যে পুরস্কার যদি দাও তাহলে 2 জনই দিও। আর আমার যে কি দিব এটা আমি আগেই বুঝে নিয়েছি। আমি বন্ধনা গান গাইছি, আমি 1 টাকাও পাই না। আমি না তোমার টাকা আজকে আমি নিব না, আমারটা কয়ে দেওয়া গেছি না, এক আমি নিব না। না রাও এরাও এইটা যদি দিবা তাহলে আগে দিলা না। আমি যে 3টা গান গাইলাম, তোমার বাপের উপকার করলাম, তোমার বাবারে বহায় রাখলাম, 10 মিনিটে 2টা গান গাইতে পারতো, তো ওইদিকে তো আমি 50-100 টাকা পাই নাকি? এই টাকাটা হ্যাঁ পাইতো না। আমি তো 3টা গান গাইছি না, মনে আছে না আপনাকে যারা আগের থেকে আসছে? ওই সময় 1 টাকা বাইরে না। আর বাবার লেগে বাবা এইদিকে ওইদিকে এখন আমার 100 টাকা দিয়া বুঝিতেছে আমার খুব দিব। আজকে সব বাবারে দিব, আজকে চাচাই নিব না। হযরত যদি সমান সমান দেয় তাহলে তোমার বাবারা যতন বাতাস দিবা, যতন টিবাইবা, আমার যতন টিবাইবা, তাইলে বুঝুম সমান সমান। আর যদি খালি হারে একলাই টিবাইবা, আবার বাতাসও হারেই দিবা, আর আমি খালি একটা পাও, গান তো 2 জনেরই শুনতেছ নাকি? টিবাও আমার অসুবিধা নাই, আমারও হালকা পাতলা টিবাইও, বা সব সমান সমান হইব। আজকে কি কোন আপনারা বাবা তোমার লোক একটু মজা করি, তোমার বড় রাগ করি না।
জিলানী ছোট শিশু, মাদ্রাসায় গিয়েছে। মা বলছে কি আব্দুল কাদের লেখাপড়া করেছে। হুজুর বড় পীরকে দেখে বলেছে পড়ো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রে জে সিন সিন সোয়াদ দ তৈ জই। বড় পীর কয় আমি জানি। হুজুর বলে জানলে পড়ো, পড়ো কায়দা খানি। এ বাবা বসেন, বাবা ও বাবা বসেন, বসেন বাবা। হযরত বড় পীর কায়দা পড়েছিল। হুজুর বলছে পীরের ধারে কায়দা পড়লা, সিপারা কি পারো একটু বলো না আমারে? বলে পারি। সিপারাও পড়ে ফেলেছে। বলে কোরআন শরীফ বিসমিল্লাহর সহিত পড়তে থাকো। আমার বড় পীর কয় এটাও আমার জানা। বিসমিল্লাহর সহিত 18 সিপারা পর্যন্ত পড়ে ফেললেন আমার বড় পীর দেওয়ানা। 18 সিপারা, কোন কোন জীবনী বলে 15 সিপারা পড়ে থেমেছে বড় পীর। হুজুর বলে থামলা কেন? আরো পড়ে যাও, ভালো লাগতেছে তোমার পড়া, আমাদের কথা নাও। সময়টা পার হয়ে গেছে, 18 সিপারা অল্প একটু সময় না, অনেক পর্যন্ত পড়েছে। তো হুজুর বলতেছে বাবা পড়ো, খুব ভালো লাগতেছে। আমার বড় পীর বলে হুজুর আমি 18 সিপারা পর্যন্তই জানি, এরপরে পড়াটা আপনি আমাকে শিখান। হুজুর কয় আমি তোমার কই থেকে শিখাবো? আমি নিজেই তো 18 সিপারা জানি না। আরে তুমি শিখছো কই থেকে এই পড়া? আমার বড় পীর বলে আমি মায়ের গর্ভ থেকে শিখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। মা যখন কোরআন শরীফ পড়ে আমি কিন্তু ছিলাম মায়ের গর্ভের ভিতরে। মা পড়তো আর আমি মুখস্থ করেছি। 5 মাস থেকে 18 সিপারা পর্যন্ত আমার আছে জানা। ও মায়েরা, মায়েরা আসছে গান শোনার জন্য, রাগটা করেন না। এই বাবার একটু চাপেন তো দিক থেকে, ওরা তো সব জায়গায় যেতে পারেন না, কিছু সরেন না, দেখতে দেন নাকি? সরেন ওনাকে দেখতে দেন। দেখেন আর কাইট করে রয়েছে, এইভাবে দেখতেছে আমার। আপনিও যান। আরে আমার লগে এসে বসেন, অসুবিধা আরো মজা লাগবে বেশি, আমার জায়গা আছে। এইবার ভালো হয়েছে। এ মায়েরা, নেক সন্তানের জন্য সন্তানকে পেটে রেখে গর্ভে রেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার মা জননী তিনি কোরআন শরীফ পড়েন। আর আমাদের কিছু মায় বোনেরা আছে, আপনারা না, আপনারা ভালো, ওই তারা ওই স্টার জলসা দেখে আছে না নাই? সিরিয়াল দেখে। এই এলাকায় মনে নাই, এই এলাকায় স্টার জলসা পড়ছে। আহা, আবার বাইরে কি জানি অরুণ বরুণ কিরণ মালা। মায়েরা হাসতেছে, এই মায়েরা দেখে না। দেখেন ন্যাক সন্তান পাইতে হলে ন্যাক কাজ করতে হবে। তাই সন্তানকে গর্ভে রেখে যখন কোরআন শরীফ পড়ে বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করিল, বড় পীরকে হুজুর ডাক দিয়ে বলিল ও বাবা তোমার মা কি বেঁচে আছে? বলে আছে। তোমার মা যদি বেঁচে থাকে সেই মাকে আমি একটু দেখতে চাই, আমারই একবার নিয়ে চলো মায়ের কাছে, দেখবো নয়ন ভরে। দুইজনে চললেন বড় পীরের বাড়ির দিকে, চললেন রাস্তা ধরে। বাড়ির কাছাকাছি গিয়েছে পরে দেখে রে মাই চাইয়া আমার আব্দুল কাদের আসিতেছে হাঁটিয়া হাঁটিয়া। পাঠিয়েছিলাম মাদ্রাসায়, মনে হয় কোনো হুজুরের সাথে বেয়াদবি করেছে, তাই হুজুর তাকে ধইরা নিয়ে আসতেছে। আজকে তাকে সাজা দিব, আমি ছাড়বো নাই। মা হাতের মধ্যে একটা ব্যাট নিয়ে দাঁড়াইয়া ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে প্রবেশ করে দেখিতে পাইল মায়ের হাতের লাঠি ব্যাট দেখা যায়। বড় পীর তাই দেখিয়া বড় পীর হুজুরকে রেখে দৌড়ে একটা দিলেন, যাইরে দৌড়াইয়া। বড় পীর আমার আগে আগে দৌড়ায়, পিছে দৌড়ায় পা, বলে আজকে তোকে পিটাবই, আমি তোকে ছাড়বো না। হুজুরও দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বড় পীর একটা কবরস্থানের উপর দিয়ে দৌড়াইতে ছিল।
বড় পীরের পায়ের ছোঁয়াটা যেই কবরে লাগিল, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দৌড়ে একটা কবরস্থানের উপর দিয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর পবিত্র পা মুবারক যেখানে লাগে সেখান থেকে এই কবর থেকে একটা মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম ভাবে প্রায় 450 মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। ও বাবা, কবরস্থানের মুর্দা যদি জিন্দা হয়ে দাঁড়ায় যায় ভয় লাগে না? মায় তো ভয় পাইছে। ভয় কে এমনি পাইছে? মুর্দারা লাঠি সোটা নিয়ে দাঁড়াইছে। এই আমাদের বড় পীরকে মারতে আসে, এত বড় সাহস কার? বড় পীরের মায়ের দিকে তেড়ে যায় মারার জন্য। বড় পীর ডাক দিয়ে বলে, এই মুর্দাররা যে যেই কবরে ছিল সে সেই কবরে চলে যাও। কথা শুনে কবরে চলে গেল। একটা মুর্দার কিন্তু কবরে না গিয়ে দাঁড়াইয়ে রহিল, একটা দাঁড়াইয়ে রয়েছে, একটা ঠেডা, একটা গাউরা। বড় পীর কয়, কিরে উনি আমার মা, আমার মায়ের প্রতি তোমরা এক পাও অগ্রসর হইবা না, যার যার কবরে সে চলে যাও। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই মুর্দার কয়, হুজুর একবার মরছিলাম, কবর বহুত কষ্ট। এই গরমের দিনে যদি কবরে যান তখন শুনে বুঝবি মাটির রূপ এটিকে না মানুষ, আল্লাহ যেন রহমত নাজিল করে। আর ভিতরে গেলে না জানি কেমন লাগবে রে বাবা, কিন্তু এটাতে সত্য, একদিন যেতেই হবে। যে মাটির উপর বসায় আছেন একদিন যাবেন সেই মাটির নিচে। এই কথা মহা সত্য। তাই তো এই জগতে মানুষ যেন কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য এই ষড়রিপুতে না হয় মত্ত। বলে হুজুর একবার মরছিলাম, কবরে খুব সাজা দেয়, খুব কষ্ট দেয়, পীড়া দেয়। বড় পীর বলে, কি চাস? বলে আমাকে দোয়া করেন আমি যেন কিয়ামতের আগ পর্যন্ত না মরি। সুবহানাল্লাহ। আমার বড় পীর কয়, ঠিক আছে তোর এটা দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত তোর মরণ হবে না। কিয়ামতের কিছুকাল আগে শ্যাম দেশে, শ্যাম সিরিয়ায় মসজিদে বাইজার উপর দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে একজন নবী আসবে, যিনি চতুর্থ আসমানের উপরে আছে, নাম তার ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী সেখানে আসবে, তুই সিঁড়ির কাছে গিয়ে ওই ঈসা আলাইহিস সালামকে বলবি আসসালামু আলাইকুম। বলার পরে তোর মরণ হইব, এখন থেকে তুই ঘুরতে থাক। এই গানের সবাইও থাকতে পারে, সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছে। বড় পীর মায়ের সাথে চলিল, মা জননী ডাক দিয়ে তারে অনেক কথা বলিল। কিছুদিন চলে গেল, বড় পীর বলছে, মায়ের ঠাই এই শহরে থাকবো না মায়, আমি তোমাকে জানাই ও মা, আমি এই শহরে থাকবো না। বলে কেন? বলে এই শহরে তো আমাকে লেখাপড়া শিখাবে ওই রকম কোনো বুজুর্গান লোক নাই। বলে তাহলে? বলে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। ও বাবারা, নিজে কৃষিকাজ করেন কিন্তু সন্তানকে লেখাপড়া শিখাবেন। আপনার সন্তানকে যদি লেখাপড়া শিখান, গুরু ভক্ত একজন মানুষ বানান, দেখবেন সে একদিন আপনার সেবা করবে। আর যদি কামাই খাইবার আশা করেন না, সে আপনার দিকে ফিরেও তাকাবে না। এক সময় আপনাকে কষ্ট করতে হবে। তাই মানুষের মতো মানুষ করতে হলে লেখাপড়া শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। হযরত বড় পীর বলে, মাই আমি উচ্চ শিক্ষার জন্য বাগদাদে যেতে চাই। ওই শহরে বড় বড় মাওলানায় আছে, মাদ্রাসায় আছে, তোমাকে জানাই। মাই বলে, আব্দুল কাদির আমার কথা নিও, যাবার বেলায় আমার কথা কয়টি মনে রাখিও। কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন বড় পীরের আসকানির নিচে, বগলের নিচে বেঁধে কিছু স্বর্ণ মুদ্রা, প্রায় 40টা এরকম দিয়ে দিলেন। গোপনে রেখে দিও, পথ খরচের জন্য তোমাকে দিলাম, খাবার দাবার খাবে। কয়েকটা কথা শিখিয়ে দিই, কি জীবনে সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখবে। আল্লাহ ব্যতীত মানুষের কোনো বড় বন্ধু নাই। অসত্যের কাছে কখনো মাথা নত করবে না, মিথ্যা কথা জেনে কখনো বলবে না, সদা সত্য কথা বলবে। আর একটা দোয়া শিখিয়ে দিলেন, লিল্লাহিল কাফি কাসাতুল কাফি লিকুল্লি কাফি কাফাফিল কাফি ওয়া লিল্লাহিল হামদ। মাই বলছে, পীরের ধারে বিপদে পড়লে এই দোয়াটা পড়ো, বলতেছি তোমারে। বিপদে পড়ো, মায়ের কথাটা স্মরণ করে এই কথাটা তুমি বইলো, বিপদ থেকে আমার আল্লাহ রক্ষা করবে তোমাকে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের সেই বাক্যগুলা হৃদয়ের মধ্যে গেঁথে রেখে 40টি স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি জিলান শহর থেকে বাগদাদ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওরে বাগদাদেরই পথে যাই, বাগদাদেরই পথে যাই, বাগদাদেরই পথে যাইতে মারিল এক এশকের তীর। আকাশে বলুন বড় বড় পীর, বড় পীর, আকাশে বলুন বড় বড় পীর।
ছেড়ে পীরে হামদাম শহর যায়। ওরে জিলান নগর ছেড়ে পীরে হামদাম শহর যায়। হামদাম ছাড়িয়া যখন একটু সামনে দাঁড়ায়, বালবোদ নামক স্থানেতে উপস্থিত হইল। একটা কাফেলা দেখে পীরে কোন কাম করিল, আরে ওই কাফেলার সাথে পীরে হাঁটিয়া চলিল। কাফেলাটা একটু দূরে গিয়ে কোন কাম করে, তাবু কিন্তু গাড়ে তারা মাঠের উপরে। আমার বড় পীর ছোট্ট একটা তাবু গাড়িয়া, ওই তাবুর ভিতর বড় পীরে রইলে শুইয়া। এমন সময় একদল ডাকাত হাজির হইল, মারামারি কাটাকাটি লাগাইয়া দিল। মারামারি কাটাকাটি দিল লাগাইয়া, ডাকাত যাত্রা ছিল সকল কিছু নিল রে কারিয়া। আমার বড় পীরে ছিল তখন ঘুমের ঘরে, ডাকাতের ঘোড়ার পায়ের খুঁড়া লেগে তাবুটা দেয় ছিঁড়ে। একজন ডাকাত চলে গেল বড় পীরের ঠাই, গিয়ে বলে ওরে বালক তোমার জানাই, তোমার কাছে কি বাই আছে বলো নাই আমারে। আমার বড় পীর কই ওরে ডাকাত বলতেছি তোমারে, সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না। আমি মিথ্যা বলতে মা জননী করে দিছে মানা। সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলতে মা জননী করে দিছে মানা। আসার সময় মা জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। আসার সময় মা জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। এই কথা শুনিয়া বলে ওই ডাকাতের দল, ডাকাতে কই ওরে বালক কেন করো ছল। ওরে পীরের কথা শুনে ডাকাত, পীরের কথা শুনে ডাকাত তখন হইল অস্থির। ওই ডাকাত বহুরাইয়া চলে গেল সর্দারের ঠাই, গিয়ে বলে সর্দার আপনাকে জানাই, অনেক লোকের অনেক কিছু নিলাম লুটিয়া, কিন্তু একটা ছোট্ট বালককে দেখে আমি উঠিলাম ভাবিয়া। এই বালক সত্য কথা বলে, তার কাছে 40টি স্বর্ণ মুদ্রায় আছে। শোনেন শোনেন সর্দার, আমি বলছি আপনার কাছে। আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল, আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল। সর্দার ডাক দিয়ে বলিতে লাগিল, ওই বালকরে দইরে আনোই আমার ধারে। আমার বড় পীরে নিয়ে গেলেন, শোনেন লক্ষ্য করে। ডাকাতে কই ওর বালক তোমারে দি কইয়া, ডাকাতে কই ওরে বালক তোমারে দি কইয়া, তোমার কাছে কি বাই আছে বলো না খুলিয়া। আমার বড় পীর কই ওরে সর্দার তোমারে জানাই, সত্য কথা বলবো আমি কথা নিও তাই। সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলতে মা জননী করে দিছে মানা। আসার সময় মা জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিচ্ছে। সর্দার কয় মুখের কথায় বিশ্বাস করি না, স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাও এখন না। আর সঙ্গে সঙ্গে বড় পীরে কোন কাম করিল, স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাইয়া দিল। এই কাণ্ড দেখে সর্দার উঠিল কান্দিয়া, সারা জীবন গেলাম আমি ডাকাতি করিয়া। এই মুখে কবু আমি সত্য বললাম না, মিথ্যা বলতে কখনো দ্বিধা করলাম না। এই বালক ছোট বালক মায়ের আদেশ লইয়া সত্য কথা বলে তিনি দুনিয়ায় থাকিয়া। সর্দারে কয় বড় পীরে আপনার নামটা কি, কোথায় বাড়ি বলেন বলেন না দেখি। আমার বড় পীর কয় ওরে সর্দার তোমারে জানাই, আব্দুল কাদের জিলানি নাম আমার তাই। আরে আব্দুল কাদের জিলানি বলতেছি তোমারে, এই নামটি হইল আমার এই মায়ার সংসারে। জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল, জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল। সঙ্গে সঙ্গে ডাকা সর্দার বেহুশ হইয়া গেল, হুশ পাইয়া ধরলো গিয়া বড় পীরের পায়। পাই ধইয়া কয় ও হুজুর মাফ করেন আমায়। আমার বড় পীর কয় দিলাম 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 মাফ করিয়া, জন্মের মতো ডাকাতি দেও না রে ছাড়িয়া। সর্দার কয় ডাকাতি ছেড়ে করবই আমি কি। আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি, আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে। এই দুনিয়ার ধনী আমি বানাইলাম তোরে, আখেরাতের ধনী তোমায় দিলাম বানাইয়া। বড় পীরের দোয়ায় ডাকা জাউলিয়া হইয়া, বলো কবে যাইয়া লুটাইবে, কবে যাইয়া লুটাইবে। বড় পীর 6-7 বছরের কালে তিনি নামাজ রোজা ধরে, 14-15 বছরের কালে তার পিতা মাতা মরে। 6-7 বছরে তিনি নামাজ রোজা ধরে, 14-15 বছরের কালে তার মা বাবা যায় মরে। একটা ফলের বাগানে পানি ঢালতো আমার খাজা বাবাই। ওই বাগানে ইব্রাহিম কুন্দজি নামক এক ব্যক্তি বাগানে চলে যায়, গিয়ে বলে আমি মুসাফির, কয়েকদিনের অনাহারি, আমাকে
আমাকে কিছু খাইতে দাও, আমি খাইব পেটটা ভরি। ফল ছিঁড়িয়া ইব্রাহিম কুন্দজিকে খাইতে দিল। কিংবা ইব্রাহিম কুন্দজি আবার কোন কাম করিল, নিজের জাম্বির হইতে কিংবা থাপা দিয়ে খড়ি মাটি কিংবা ওই ফলটাই খাজা বাবার মুখে দিল পিলাইয়া। ইলমে লুধনি খাজা বাবার গেল জাগৃত হইয়া। এই ইলমে লুধনি বা লাধুনি, এই শব্দটা কি, বিষয়টা কি? আমি এই প্রশ্নটা কাউকে করি নাই, জানতে চাই সরকার সাহেবের কাছে। এই ফলের মধ্যে ওটা কি ছিল, বা খড়িমাটি কিংবা ওই ফলটাই কিংবা জাম্বির মানে ঝোলার ভিতরে আরেকটা ফল, এলমে লাধুনি, এটা কি, বিষয়টা কি? এইখানে একটা কথা রয় আমার, আরেক কথা সামনে বেড়ে একটু জানবো সমাচার। ইব্রাহিম কুন্দজি যখন এলমে লাধুনি তার জাগৃত হইল, বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পরে ডাক দিয়ে কয়, আমি আপনার কাছে জীবন যৌবন সঁপে দিব, একটু বায়াত করেন মোরে। বলে, বাবা আমি বায়াত করি না। কেন বায়াত করেন না? এই কারণে বায়াত করি না। যাক, তিনি ঘুরতে লাগলেন একজন মনের মানুষ, যার কাছে আমি আমার জীবন যৌবন সঁপে দিব, যার কাছে আমি শিক্ষা নিব, বায়াত গ্রহণ করব। অনেক ঘুরে কত বছর পরে নেশাপুর এলাকায় হারুন নামক গ্রাম, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মসজিদের মধ্যে, মসজিদের বারান্দার মধ্যে এক ব্যক্তি বসা ছিল, নাম তার ওসমান হারুন। ওনার কাছে দূর থেকে ভাবলেন এই লোকটাকে পছন্দ হয়েছে, তার কাছে আমি বায়াত হব। একজন তো না করলো, আরেকজনের কাছে গেলেন বায়াত হইতে। ওনার কাছে যখন বায়াত হইতে গেল, উনি বললেন যে তুমি যে বায়াত হইতে আসছো, আমাকে তুমি বলো তুমি পিছনে কি ফেলে দিয়ে আসছো আর কি নিয়ে আসছো যে আমার কাছে বায়াত হইতে পারবা, তুমি যোগ্য। কোন যোগ্যতার ভিত্তিতে বায়াত করতে চাও, কি রেখে আসছো, কি নিয়ে আসছো, তুমি আমাকে জানাও। এই ছোট্ট দুটি কথাই আমার, ইহার বেশি নাই। সুন্দরভাবে জবাব দিলে প্রাণে শান্তি পাই। ওই ছোট্ট একটি গান গাইয়া আসর দিব ছেড়ে, তারপর দেখি কি বলে দাদাইয়া সরকার। আসরের ভিতরে এই পর্যন্তই আলোচনা শোনেন বন্ধুগণ, ধৈর্য ধরে বসে আছেন, ভক্তি সালাম রয় এখন। আজকের পালা হলো মহান দুইজন অলির পবিত্র জীবনী, খাজায়ে খাজগান কুল্লে খাজগান সম্মায় আজমেরি হজরত খাজা আমিরুদ্দিন চিশতি আজমেরি চানজেরি রহমতুল্লাহ আলাইহ। বাবাজান কেবলার পবিত্র জীবনী নিয়ে আমাকে আলোচনা করতে হবে। বাংলাদেশে, দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি, জনাব কাজল দেওয়ান, তাকে গাইতে হবে। গাউসে সামদানি, নুরি আজদানি, কুতুব রব্বানি, মাহবুব ইসফাহানি, হজরত বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবন। আমি একটা গান শুনলাম সর্বপ্রথম, সেটা হলো বাগদাদেরই পথে যাইতে মারিল এক এশকের তীর, ডাকাতের দল মুরিদ করলো বড়। আবার আমার কাছে জিজ্ঞাসা করছে যে খাজা বাবার ফলের বাগানে যখন ইব্রাহিম কুণ্ডজি গেল, তখন খাজা বাবা ফল ছিঁড়ে খাইতে দিল। খাজা বাবার ফল খাইয়া আবার নিজে মুখে চিবাইয়া খাজা বাবার মুখে দিয়ে দিল। খাজা বাবা খাওয়ার পরে এলমে লাধুনি জারি হয়ে গেল। এলমে লাধুনি জারি হলো। এলমে লাধুনিটা কি? এবং তিনি হুঁশ পেয়ে বলল, আমাকে আপনি মুরিদ করেন। ইব্রাহিম কুণ্ডজি বলল, আমি তো তোমারে মুরিদ করতে পারবো না। কেন মুরিদ করতে পারবেন? পারল না। পরিশেষে যার কাছে মুরিদ হলো হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ, সে জিজ্ঞাসা করলো, আমার কাছে মুরিদ হইতে আসছো, কি লই আসছো আর কি তুই আসছো?
জবাবটা করব বাবা, কিন্তু একটা কথা মনে হয়ে গেল, সেটা হলো খাজা বাবাও রুহানি জগতের অলি, মাদার জাত অলি, হজরত বরবীর আব্দুল কাদির জিলানী রুহানি জগতের এবং মাদার জাত অলি। খাজা বাবা মুরিদ হইতে চাইলে এলমেলা ধনী প্রাপ্ত হয়ে ইব্রাহিম কুণ্ডজি বলল, আমি তোমাকে মুরিদ করতে পারবো না। এর কারণটা কি? কারণ হলো ইব্রাহিম কুণ্ডজি কোনো পীরের কাছ থেকে সে খেলাফত পায় নাই। যিনি পীর ধরে মুরিদ হয় এবং পীর মুর্শেদ তাকে কৃপা করে যখন নাকি খেলাফত দেয়, খলিফা নিযুক্ত করে, তখনই সে মুরিদ করার অধিকার রাখে। এর আগে সে মুরিদ করতে পারে না। এই জন্য ইব্রাহিম কুণ্ডজি খাজা বাবাকে মুরিদ করতে পারলো না। আমি জবাবটা করলাম, কিন্তু বিষয়টা হইল বাগদাদেরই পথে যাইতে মারিল কেশকের তীর, ডাকাইতের দল মুরিদ করলো বড় পীর। যে সময় বড় পীর ডাকাইতের দলকে মুরিদ করে, ও সময় বড় পীর নিজেই কোনো মুরিদ হয় নাই। আমি জানতে চাই দেওয়ানের কাছে প্রথমেই যে বড় পীর নিজে মুরিদ হয় নাই, খেলাফত পাওয়া তো দূরের কথা, মুরিদই হয় নাই। একজন ব্যামুরিদ লোক অন্যদেরকে মুরিদ করে, এটা কি মুরিদ? এটা কোন মুরিদ? এটা কোন যুক্তি? কিভাবে করে? বাবা, ও গানের মধ্যেও চুরি আছে, ঢোল বাজা ওটার মধ্যেও চুরি আছে, আপনারা বুঝবেন না। আচ্ছা, তুমি যাই না শুনে রে বেটা চোর রাহকে, চুরি যদি করে তুমি এটা চোর জেনে শুনে রাখো কে? আমার কথা কইবে গাইতেছে গামে নাকি শোনা, আমার এইরকমই অভ্যেস, আমার অভ্যেস এইরকম। কারণ হইল ওই আমার উস্তাদের কাছে একখানে গল্প শুনছিলাম। আচ্ছা, থাক গল্পটা না দিলাম বাবা, গল্পটা না দিলাম। না 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 থাক না, এটা অনেক দামি গল্প, ইয়ে করা যাবে না। এটা আমি কইলে না জানি কোন সমস্যা হয়। আমারও বেশি হইলে এরকম, হ্যাঁ, আস্তে আস্তে গাওয়া। তো চুরি করার কথা শুনে ওদিকে তাকাইছি, না না উনি না উনি না উনি, উনি ভালো মানুষ। যাক বাবা, কোন রকম করে 3 ভাত চালানো, কোন রকম করে আসি যাই এই করে চলি, আমার কিছু করার নাই। খাজা মঈনুদ্দিন তুমি সঞ্জারিয়া উলিয়া, ধন্য হইল পুণ্যা ভূমি তোমার পরশ পাইয়া। খাজা মঈনুদ্দিন দেওয়ান সাহেব, না আমার গানের সময় দিকে ঘুরে সিগারেট খাওয়া চলবো না, এদিকে ঘুরে খাওয়ার লাগবো, আমি চেয়েছে দেব সিগারেট খাইবো, আমি দেহে দেহে নেশা করবো, কিন্তু ওইদিকে ঘুরে লুকায় খাইবো, এটা চলবো না। কারণ আমি তো চোর, হে কেন চুরি করবো? না না, ওইদিকে ঘুরে খেলে চুরি করা হয় না, আমি তো চোর, দেহে চুরি করবো কে? ইউটিউবাররা ইউটিউবার গো, আমি আর কিছু কমো না, ও যা খুশি তাই দেও গা। হ্যাঁ, আমি তোমাকে কিছুই কমো না।
চোর যখন হয়ে গেছি একটা কথা কম গান্ডা পরেই লই। আজকের পাল্লা দিছে কি খাজা বাবা বড় পীর নাকি? খাজা বাবার আর বড় পীরের পাল্লায় বড় পীরের গান একটা গাইয়ে অমনি পরের গানটা জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু বজে নিব, এটি কি বড় পীরের পাল্লা নাকি? কারণটা কি? চোর জন হইছি আমি ছাড়ম না আজকে, আরো চুরি কারা কারা করে এটা আজকে কয়ে যাব। ওরে বেলায়তের বাদশা তুমি, বাদশা তুমি, বেলায়তের বাদশা তুমি, মোহাম্মদী সৌরভ তোমায় বুকে পেয়ে এই ধরা করে কত গৌরব। ওরে বেলায়তের বাদশা তুমি, মোহাম্মদী সৌরভ তোমায় বুকে পেয়ে এই ধরা ধরা করে কত গৌরব। ধন্য মাতা ধন্য পিতা, ধন্য মাতা ধন্য পিতা, তোমায় কুলে লইয়া বগ তোমায় কুলে লইয়া। ধন্য হলো পূর্ণভূমি তোমার পরশ পাইয়া, ইয়া খাজা মঈনুদ্দিন। সত্তিরিশ হিজরি 537 হিজরি 14 তারিখ সোমবার 537 হিজরি রজবের 14 সবে হোসা দেখে সোমবার ফুটেছে ফুল সত্য। 537 হিজরি রাজবের 14 সবে হোসা দেখে সোমবার ফুটেছে ফুল সত্য। আস্তে খালি গুইনা রাখবেন, দেওয়ান কয়বার বাইরে যায়। তিনবার কিন্তু হয়ে গেছে, আরো কয়বার যাচ্ছে গুনুম। আল্লাহু আকবার। একটা বিষয় কি বাবা, সাধু লোকেরা চোর ধরতে খুব কষ্ট, চোরের চোর ধরতে খুব সহজ নাকি? ফুটেছে ফুল সত্য, দল মেলে যেন দল মেলে যেন পদ্ম হইয়াছে ফুটিয়া। ধন্য হল পূর্ণভূমি তোমার পরশ পাইয়া, ইয়া খাজা মঈনুদ্দিন। পিতা তোমার গিয়াসউদ্দিন ফাতেমী সৈয়দার সৈয়দ উম্মুল আওয়ারা যেন না বরক। পিতা তোমার গিয়াসউদ্দিন ফাতেমী সৈয়দ উম্মুল আওয়ারা যেন না বরক। পিতা তোমার গিয়াসউদ্দিন খাজাজি খাজা বাবা। আর পিতা তোমার গিয়াসউদ্দিন পিতা তোমার গিয়াসউদ্দিন ফাতেমী সৈয়দার সৈয়দ উম্মুল আওয়ারা যেন না বরক। প্রকাশ হইল হাকিকত, প্রকাশ হইল হাকিকত,
আকাশ হইল হাকিকত রে সালত সঙ্গে লইয়া ধন্য হইল পুণ্য ভূমি তোমার পরশ পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন সরদার আউলিয়া ধন্য হল পূর্ণ তোমার সরদার আউলিয়া ধন্য হল পূর্ণ তোমার খুশি আজি চন্দ্র তারা তারা খাজা বাবা ইয়া খাজা বাবা ও খাজা বাবা ইয়া খাজা বাবা রে খাজা কি খাজা বাবা তুমি আরে খুশি আজি চন্দ্র তারা আরশ কুরসি গগন জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন ওরে খুশি আমি চন্দ্র তারা আরজ করছি গগ দিন করি ফেরেশতা যত তোমার প্রেমে মগন আরে খুশি আজি চন্দ্র তারা চন্দ্র তারা খুশি আজি চন্দ্র তারা আরশ কুরসি গগন জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন তোমার প্রেমে মগন ধন্য হোক কাবুলের আয় ধন্য কাবুলের জীবন ধন্য হোক কাবুলের জীবন দিদারে আউলিয়া বাবা দিদারে আউলিয়া ধন্য হইল পুণ্য ভূমি তোমার বরস পাইয়া ইয়া খাজা মঈনুদ্দিন বেলায়তের বাদশা তুমি তুমি একটু সাউন্ড দাও ট্রাফিকটা বাড়াও বেলায়তের বাদশা তুমি মুহাম্মদী সৌরভ তোমায় বুকে পেয়ে ধরা করে কত গৌরব ওরে বেলায়েতের বাদশা তুমি মোহাম্মদী সৌরভ তোমায় বুকে পেয়ে ধরা করে কত গৌরব আরে বেলায়তের বাদশা তুমি মুহাম্মদী সৌরভ তোমায় বুকে পেয়ে ধরা করে কত গৌরব ধন্য মাতা ধন্য পিতা ধন্য মাতা ধন্য পিতা তোমায় কোলে পাইয়া বাবা তোমায় কুলে পাইয়া ধন্য হইল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া
ধন্য হলো পূর্ণভূমি তোমার পরশ পাইয়া রাখার মনে নদী। আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা না করে প্রশ্ন জিজ্ঞাসা কইরা দেওয়ান চইলা যায় বাহিরে, আমি কেমন কইরা জবাব করি, কেমন কইরা জবাব করি, আমায় দেন না কইয়া ধন্য হইল পূর্ণভূমি তোমার পরশ পাইয়া রাখার মনে নদী। সচ্চরে আউলিয়া ধন্য হলো পূর্ণভূমি তোমার পরশ পাইয়া রাখার মনে নদী। এলমেলা ধ্বনি, এই বিষয়টা কি? এলমেলা ধ্বনি, এই বিষয়টা কি? এই বিষয়টা হলো হৃদয়ের মধ্যে মোর্শেদের প্রতিচ্ছবি মাওলা তাআলার নাম সব সময়ের জন্য জাগ্রত থাকা, তার নাম হলো এলমেলা ধ্বনি। এটা তাসাউফি বিদ্যা, তাসাউফি জ্ঞান। গুরু যার দিকে রহমতের দৃষ্টি, একজন কামেল মোকাম্মেল যদি কোনো ভক্তের প্রতি রহমতের দৃষ্টি করে, রহমতের দৃষ্টি করার সাথে সাথে তার ভিতরে এলমে লাধনি জারি হয়ে যায়। এটা তাসাউফি বিদ্যা বাবা। অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জিত হয় সেই বিদ্যাকে বলো অবিদ্যা। সেই বিদ্যাকে যদি কেউ খারাপ পথে পরিচালনা করে তাকে বলে কুবিদ্যা। আর ওই অবিদ্যাকে যদি কেউ ভালো পথে পরিচালনা করে তাকে বলা হয় সুবিদ্যা। মূলত বিদ্যাটির নাম হলো অবিদ্যা, কারণ আক্ষরিক জ্ঞান। মা বাবা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, দেশি খেসি, এদের সাহচর্যে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যাকে বলা হয় প্রাকৃতিক বিদ্যা। এত ধুলা উঠতেছে, আর ধুলার পরে হলো আর একটা ধোঁয়া। এদিকে কোনো হোটেলে পাকায়, এর জন্য অনেক সমস্যা হইতেছে। আমাদের মাঝে একজন গুণী ব্যক্তি আমাদের মঞ্চে আছে, বলে গেছিলাম নামটি বলতে, জনাব মনসুর আলী মাস্টার সাহেব। ভক্তি জানাই চরণে, আমার বাবার বন্ধু। তিনি গানও করতো, তিনি একজন শিক্ষক, ভালোবেসে আসে অনেক জায়গায়। তাই কথাটা বলবো, অক্ষর জ্ঞানের মাধ্যমে বিদ্যা অর্জিত হইলে তাকে বলা বিদ্যা। আর যেটা দেখা দেখি শিখে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের মাধ্যমে তাকে বলে প্রাকৃতিক বিদ্যা। আর খোদা তাআলার তরফ থেকে, পীর মুর্শিদ ওলি আল্লাহর পক্ষ থেকে যে বিদ্যা অর্জিত হয় ওই বিদ্যার নাম হলো ঐশী বিদ্যা। ওই ঐশী বিদ্যার নামই হলো তাসাউফি জ্ঞান। আর এই তাসাউফি জ্ঞান একজন তাসাউফপন্থী ওলি আল্লাহর সান্নিধ্য ছাড়া, সাহচর্য ছাড়া কখনো লাভ করা যায় না। মুহূর্তের জন্য যদি কেউ নত জানু হয়ে এক মুহূর্ত কোন অলি লোকের সান্নিধ্যে থাকে, এক জামানা সহবতে বা আউলিয়া ভেতরে সৎসালে তাতা বেরিয়া, এক মুহূর্তের মধ্যে হাজার রজনী নফল ইবাদত অপেক্ষা উত্তম এক মুহূর্ত গুরুর সঙ্গ করলে তার ভিতরে তাসাউফি জ্ঞান প্রবেশ করে। তার নামে ইলমে লাদুন। ইব্রাহিম কন্ডেজি কেন মুরিদ করলো না সে বিষয়টা বলা হয়ে গেছে। যখন ওসমান হারুনির কাছে গেল মুরিদ হওয়ার জন্যে, হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বলল, বাবা আমার কাছে মুরিদ হতে এসেছো, আলহামদুলিল্লাহ খুশি হলাম, কিন্তু মুরিদ হওয়ার আগে তুমি আমাকে একটা জবাব দাও, তুমি মুরিদ হওয়ার জন্য যে এসেছো কি কি জিনিস ফেলে আসছো আর কি কি জিনিস সাথে নিয়ে আসছো। সেদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, আমি দুনিয়ার মায়া জাল, দুনিয়ার মায়া মমতা, পিছু টান তর্কে দুনিয়া,
আমার এই সব কিছু পিছনে ফেলে শুধু আমি এসেছি আপনার কাছে আজিজি মিনতি ভক্তি প্রেম নিয়ে, এছাড়া আমার কাছে আর কোনো কিছুই নাই। হযরত খাজা ওসমান হারুনি কথা শুনে, জবাব শুনে এত সন্তুষ্ট হলো, বলল যে বাবা তুমি বসো। মুরিদ করলো, মোরাকাবা মুশাহেদা করাইলো। তিনি বলল এবার তোমাকে আমি ওয়াজিফা দিব, এই ওয়াজিফা তুমি পাঠ করো। 2 রাকাত নামাজ নফল নামাজের মাধ্যমে সে ওয়াজিফা দান করলো। বলল তুমি বলতে থাকো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ শেষে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকলো, মুর্শিদের হুকুমে 334 বার বলে এবার তুমি চক্ষু মেলো। চক্ষু মেলে বলল যে তুমি বলে দাও তুমি কি দেখতেছো দেখো। কয় পশ্চিম দিকে তাকিয়ে দেখি পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত দেখা যায়, পূর্ব দিকে তাকিয়ে দেখি পূর্বের শেষ প্রান্ত পর্যন্ত আমি দিবালোকের ন্যায় দেখতে পাই। সুবহানাল্লাহ। কয় তাহলে তুমি আবার মোরাকাবায় বসে যাও। এবার তুমি জপো 1000 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যখনই ওয়াজিফা সম্পাদন করলো, সমাপ্ত করলো, বললে এবার চক্ষু মেলে তাকাও। তাকিয়ে তুমি দেখো কি দেখো? তখন চেয়ে দেখে মাটির তলদেশে 7 তবকার জমিনের নিচে কি দেখা যায় তাও সে দেখে, এবং 7 তলা আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভক্ত চক্ষু মেলে এক জায়গায় বসে দেখে। আরে এবার বলে বাবা সব দিকেই যখন তুমি দেখো, এবার তুমি নিজের দিকে একবার তাকায় দেখো তো বাবা তুমি কি দেখো। আমার খাজা মঈনুদ্দিন চিশতি নিজের দিকে চেয়ে দেখে নিজের শরীর আর নিজের নাই, নিজের মধ্যে তার মুর্শিদ কেবলা ওসমান হারুনি রহমতুল্লাহ বিরাজ। খাজা বাবা বলল ইয়া মুর্শিদুল আমিন বিল আমিন, এই অধমের ভিতরে আমি বলতে কোনো কিছুই দেখি না। আমি দেখি এখানেও যেন তুমি বিরাজ করছো, তোমাকে ছাড়া আমি আর কিছুই দেখি না। সাথে সাথে হযরত ওসমান হারুনি খাজা বাবার হাত টান দিয়া উঠাইলো, দাঁড় করাইলো। দাঁড় করে বলল আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে না। আল্লাহ জবাব দেয় না, বল আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। আল্লাহ জবাব দেয় না, আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও। 3 বার বলল, আল্লাহ তাআলা কোনো জবাব দেয় না। হযরত ওসমান হারুনি কয় যে ভক্ত আরশে আজিম পর্যন্ত দেখে, যেই ভক্ত সপ্ততলা নিচ পর্যন্ত দেখে, যেই ভক্ত নিজের মধ্যে নিজের পীরকে দেখে, তাকে আল্লাহ কবুল করে না, জবাব দেয় না। এর কারণটা কি? এখানে কি আমার কোনো ভুল হয়? আমার ভক্তের তো কোনো ভুল না। আমার কোনো ভুল হইতেছে কি না? একটু ধ্যানস্থ হলো, ধ্যানস্থ হয়ে তিনি দেখলো, তিনি বুঝতে পারলো আমি যে বলি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও, আমি তো আমার না। আমি বলতে যদি দাবি করি আমার জিনিস আমার বস্তু তো আল্লাহ কবুল করতে পারে না। এটা আমার ভক্তের কোনো দোষ না, আমারই দোষ। হযরত খাজা ওসমান হারুনি খাজা বাবার হাত তুলে ধরে বলল আল্লাহ তোমার মঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিল এই মুহূর্তে আমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। জোরে জোরে বলি এতক্ষণ তোমার বলে তুমি দাবি করেছো, তাই তোমার মঈনুদ্দিনকে আমি কবুল করতে পারি নাই। এখন যখন বলেছো আল্লাহ তোমার মঈনুদ্দিনকে কবুল করে নাও, আমার পরে যখন দিয়েছো, তোমার বলতে দাবি যখন রাখো নাই, তখন আর আমি কবুল না করে পারলাম না, কবুল করে নি।
প্রশ্ন তো একটা হয়ে গেছে, আমি জানতে চাবো, আমার আল্লাহ তাআলা বলছে পৃথিবীর কোনো মানুষ যদি ওই কর্মটা করে আমি তার প্রতি এত রাগান্বিত হই, যতক্ষণ পর্যন্ত দুজকের আগুন দিয়া তাকে না জ্বালাবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ক্রোধ সংবরণ হবে। অর্থাৎ এই কাজটা কেউ করো না। আমার জানা দরকার সেই কাজটা কি, এবং বড় পীর আব্দুল কাদের জিলানী ওই কাজটা করে এই দুনিয়ায় আইছে, যেটা আল্লাহ না করছে। কঠিন প্রশ্ন, কঠিন। সেই কাজটাই বড় পীর করছে। এখন সেই কাজটা কি, আর আল্লাহ যে তারে দুজকের আগুন দিয়া না পুরাইয়ে তার রাগ থামবো না, বড় পীর আব্দুল কাদের জিলানীর সাজাটা আল্লাহ দিব কি দিব না। এই কথা কইস না, এত বাজাইস না। আমারে কইছে না যে গানের মধ্যে চুরি আছে। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন চুরি করছিল। আচ্ছা বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন চুরি করছিল, আর সে যে চুরি করছে তার সাক্ষীটাকে, সাক্ষী হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই, বড় পীর করলো চুরি, আমার দয়াল নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আরো 400-450 বছর পরে বড় পীর হইল জন্ম নিল। এই বড় পীর করছে চুরি, অন্য কেউ সাক্ষী না, সাক্ষী দেয় আমার দয়াল নবী। এই চুরিটা কি চুরি করছিল, চোর কি খালি আমি একলাই না বড় পীর? এবার 5 মিশাইলে একটা গান গাবো। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজাই কয় পীরে রে 3 দিন রই অনাহারে, খাজাই কয় পীরে রে 3 দিন রই অনাহারে, রোহের খোরা কামা কামা গান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজাই কয় গান বাজে না ইশকের গাজা, করলে হয় রুহু তাজা, না করলে পয়সা জামাতে না প্রাণ। করলে পয়সা জামাতে না প্রাণ। তখন পীরে কয়ে খাজারে জানিয়ে শোনা মরে, খাজাই কয় পীরে রে জানিয়ে শোনাও মরে, পীরে কয় খাজারে জানিয়ে শোনাও মরে, আসে হৃদয় বড়ই পেরেশান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা
আছে আল্লাহর জমিন আসমান গানে ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইল ফানা বিল্লাহ হে কুরবানি খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান তখন বড় তীরে লাঠি দিয়া পৃথিবী লাই থামাইয়া এক হাত উপরে দিয়া ঠেকায় আসমান আমার বড় তীরে লাঠি দিয়া আমার বড় তীরে লাঠি দিয়া পৃথিবী লাই থামাইয়া এক হাত উপরে দিয়া ঠেকায় আসমান রে আগুন কয়া সে খোলে এই গানে মাসে খুলে আগুন কয়া সে খোলে এই গানে মাসে মিলে আশেক মাসে করে মধু পানি খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান